হ্যালো, ওয়েলকাম। তো রিসেন্ট কিছুদিন ইউটিউবের জন্য ভিডিও বানানো হয়নি, কিছু পার্সোনাল কাজের জন্য। আর আমাদের 30 days চ্যালেঞ্জের আজকে 6th ডে। তো এই চ্যালেঞ্জটা আমি কিছুদিন ডিসকন্টিনিউ রাখবো, নিজের একটু পার্সোনাল কাজের জন্য। আমি আপডেট করবো পরে কী কাজের জন্য। চলো, আজকে লাস্ট এই 30 days চ্যালেঞ্জের একটা ট্রেড নিয়েছিলাম, তো ওটা আপডেট করি। দেখা যাক ব্রেকডাউন কী থাকে। তো আজকে নিফটি প্রায় 700 পয়েন্ট মতন গ্যাপ আপ খুলেছিল। প্রচণ্ড বড় একটা গ্যাপ আপ ছিল নিফটির মধ্যে। তো এত বড় গ্যাপ আপের মধ্যে টোটাল এখন সেলিং চলছিল, এর মাঝে এত বড় গ্যাপ আপ। তো গ্যাপ আপের পরে ডাইরেক্ট সেলিং আমি এক্সপেক্ট করছিলাম না। আমি এক্সপেক্ট করছিলাম একটা হালকা রিটেস্ট নিয়ে মার্কেট আবার বাইং সাইডের জন্যই, বা সাইডওয়েজ মার্কেট। এটাই হয় সাধারণত যখন প্রচণ্ড গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খোলে। তো আজকে যখন দেখি প্রায় 700 পয়েন্ট গ্যাপ আপ খুলেছিল, তো 1 ঘন্টার চার্ট আমি চেক করি যে কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে। তো আমি খেয়াল করি এখানে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, যার উপরে মার্কেট আজকে খুলেছে। তার মানে এটা আজকে সাপোর্ট অ্যাক্ট করার কথা। ঠিক আছে, তো 5 মিনিট টাইম ফ্রেমে যখন দেখি প্রথম ক্যান্ডেল এখান থেকে সাপোর্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করার পরে সেকেন্ড ক্যান্ডেল এটাকে রিটেস্ট করে, তো এখানে আমি একটা বাইং পজিশন নিয়েছিলাম ঠিক এরকম জায়গায়। স্টপ লস ছিল এর নিচে, আর এটাতে মোটামুটি 1:2 এর কাছে আমি ট্রেডটা বুক করি। ঠিক আছে, কারণ এটা একটা প্রথম কনফিডেন্স কি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা সাপোর্টে আছে। সেকেন্ড কি, মার্কেট বিয়ারিশ থেকে বুলিশে কনভার্ট করছে। থার্ড, বড় গ্যাপ আপ। এরপর প্রচণ্ড সেলিং আমি এক্সপেক্ট করছিলাম না, কারণ একটা পুশি এক্সপেক্ট করছিলাম আপসাইডে। তো মার্কেট টার্গেট দিয়ে দেয়। তো স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওকে, তো নেক্সট ভিডিও কবে আসবে আমি বলতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি আপলোড করব। আর নতুন কিছু জিনিস নিয়ে, নতুন কিছু শেখার মতন জিনিস নিয়ে আপলোড করব। ঠিক আছে, তো এই 30 days চ্যালেঞ্জ আমি কিছুদিন ডিসকন্টিনিউ রাখবো, পরে এটাকে আবার চালু করবো কিনা দেখছি। বাট কী কারণ আর কিসের ওপর কাজ করছি, তো ওটা নেক্সট ভিডিওতে আপডেট করব। ওকে, পিস আউট।